নমস্কার বন্ধুরা, আরও একটা রেসিপি নিয়ে আপনাদের জন্য আমি চলে আসলাম। এখানে ছোট সাইজের রুই মাছ ছিল, তো আমি রুই মাছগুলো লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি। তো এ পুরো রেসিপিটা দেখুন, দারুণ টেস্টি লাগে। গরমের দিনে এই মাছের ঝোলটা বানালে আর কিছু লাগবে না, খালি ঝোলটা দিয়ে খাওয়া হয়ে যাবে। ঝোলটা এত টেস্ট হয়। তো পুরো ভিডিওটা দেখুন আমি কেমন করে বানাই। তো মাছগুলো তো ভেজে তুলেই নিয়েছি, দেখতে পেলেন। তারপরে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়েছি, আর আলুগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নিলাম। তারপরে একটা পেঁয়াজ কুচি দিয়েছি, আর একটু কাঁচা লঙ্কা আর আদা পেস্ট করে নিয়ে দিয়েছি। এবার আর দেব একটা টমেটো কুচি, আর কিছু গুঁড়ো মশলা অ্যাড করব, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এখানে গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো। তো এই মশলাটা দিয়েও ভালো করে কষিয়ে নিয়ে পরে এই যে মেন হচ্ছে ঝিঙে। ঝিঙে তো এখন পাওয়াই যায়, আর ঝিঙে সব কিছু রকমই তরকারি আপনারা খেয়েছেন, তো এইভাবে রুই মাছ দিয়ে ঝোল করে খেয়ে দেখবেন, দারুণ টেস্ট লাগে। ঝোলটাই দারুণ টেস্ট হয়ে যায়। আমি বলছি, যারা বানিয়েছে তারা তো জানেন, আর যারা বানাননি তারা একবার অবশ্যই বানাবেন আমার ভিডিওটা দেখে। তো ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে ঝিঙেগুলো দিয়েও কিছুক্ষণ কষিয়ে নিলাম। তারপরে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। যেহেতু এটা ঝোল হবে, তার জন্য জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। তারপরে মাছগুলো দিয়ে 10-15 মিনিট মতো ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে। আর উপর থেকে আমি একটা ভাজা মশলা দিয়েছি। ভাজা মশলার মধ্যে ছিল ধনে আর জিরে, ওটা একটু ভেজে নিয়েছিলাম শুকনো কড়াইয়ে, দিয়ে নামানোর সময় দিয়ে দিলাম। এই মশলাটা দিলেও ঝোলটার যেন টেস্টটা আরও বেশি হয়ে যাবে। তো দেখুন আমার ঝোলটা রেডি হয়ে গেছে, ঝিঙে দিয়ে রুই মাছের ঝোল। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর ফেসবুক থেকে দেখলে আমার চ্যানেলটাকে ফলো করার অনুরোধ রইল, আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বাই, আবারও দেখা হবে নেক্সট কোনো রেসিপির সঙ্গে।